পাকিস্তান আমলে এই শ্মশানে শয়তানেরা আগুন জ্বালাতো, আর সেই আগুনে তাহলে চলুন আমরা সামনে যাই। আমার সাথে আজকে আপনারাও জানতে পারবেন কেন এই জায়গাটার নাম গলাকাটা হয়েছে। আমার দাদা কইছে কি ইনু বলে নাকি মাথা ছাড়া শক্ত বাড়াইছে। মর্গ বলতে শ্মশান কি শয়তান, হ্যাঁ। ভিতরে শ্মশান আছে এটাই। না? আপনারা থাকাকালীন কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু দেখছেন এই পর্যন্ত? কইছেই তো। কি হয়েছে, কেমন? আচ্ছা, এখানে কি কোনো ভূতুরে প্রভাব আছে? আগে আছে। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার কাছে যদি চাওয়া হয় আপনার গলা, আপনার মাথা, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমি এখন আছি এমনই একটা জায়গায় যেখানে কাটা হয় না মানুষের পা, কাটা হয় না মানুষের হাত, শুধু চাওয়া হয় গলা সহ মানুষের মাথা। এই জন্য এই জায়গাটার নাম হয়েছে গলাকাটা। আজকে আমি আপনাদেরকে এই জায়গার ইতিহাস সম্পর্কেই জানাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারাও চমকে যাবেন। শেরপুরে এইরকম একটা জায়গা আছে। এই গলাকাটা নামটা হয়েছে আজ থেকে আরো 150-200 বছর আগে থেকে। এখানে আমি কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো এটার ইতিহাস কি এবং কেন এটা গলাকাটা নাম হয়েছে। ওইখানে কয়েকটা মুরব্বীদের দেখা যাচ্ছে, আমি এখন চেষ্টা করব তাদের সাথে কথা বলে আপনাদেরকে এটার বিস্তারিত জানাতে। তাহলে চলুন আমরা সামনে যাই। আমার সাথে আজকে আপনারাও জানতে পারবেন কেন এই জায়গাটার নাম গলাকাটা হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই এলাকার নাম হচ্ছে গলাকাটা, তাই না? এইটার নাম আসলে গলাকাটা হয়েছে কেন বলতে পারবেন? পাই আল্লাহ হ্যাঁ, ওইটা কথা দেখিনি তো। আমার দাদা কইছে কি ইনু বলে নাকি মাথা ছাড়া শক্ত বাড়াইছে। শক্ত রাহাই নাই। শক্ত বলতে দিন ওই বাড়াইছে শক্ত মানে ভূত। আচ্ছা, এবার ইনু তো মর গাড়ি এলে জানা মতো মর গাড়ি কমছে 10-12 কাটা দূর দিছে। মর্গ বলতে শ্মশান কি শয়তান, হ্যাঁ। ভিতরে শ্মশান আছে? এটাই কি গলা না হ্যাঁ। এখানে কি কাজ এটা হলো আচ্ছা, এখন কি শ্মশানটা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো আমার দাদা কইছে বলে এই গলা খারাপ আছে হুম। বলে বালা না। আপনি তখন কতটুক? তখন বলতো যে এদিকে না যাইতে। আমরা বলতে মানুষ বলে গেছে বিদিয়া গেছে বিদিয়া না, আপনি তো কিছু দেখেন আর নাই। বহু করছে বলে খালি তখন বলে মানুষ ধরায় দৌড় মাছ এই পর্যন্তই আমরা জানি। ওটাই নাম থেকে গলা কাটা এবার। আচ্ছা, তার মানে দাদা কইছে আর কি আচ্ছা, তার মানে হইতেছে মূলত এখানে একটা মাথা কাটা ভূতের মতো চলাচল করতে, কিন্তু আপনারা কেউই আর দেখেন না এটা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। না, আপনারা থাকাকালীন কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু দেখছেন এই পর্যন্ত? কি হয়েছে, কেমন? কোনো কোনো সময় শয়তান মানুষ যারা আছে ওই জন্য বাতি জ্বলছে যার সামনে রাইতে কেউ দোকানকে মনে করি না সাহস দেখে দিয়ে আর মারছে না ওগুলো পাইতে আর বাঁচা নাই। আচ্ছা, মারা গেছে। এটা কি আপনার নিজের চোখের দেখা তেমন হয়েছে? মরা ডাঙ্গ সবাই দেখে। আচ্ছা, তার মানে ওই আগুনে ঢেল দিছিল, এরপরে বাসায় যে মারা গেছে। এটা কত বছর আগে? তারপরেও এটা বেশি 30-35। ওই আঙ্কেলটার সাথে কথা বলে আসলে পিছনে আরো একটা আঙ্কেলকে পেয়েছি আমরা, এখন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এটা আসলে ইতিহাসটা কি, এটা আসলে কেন না গলাকাটা নাম হয়েছে। আসলে ভালো আছেন? আপনাদের এই এলাকার নাম হচ্ছে গলাকাটা, তাই না? এইটার আসলে গলাকাটার নাম কেন হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, আগে গলা কাটছে এটা, তারপরে কত বছর? আপনার তখন কত বছর? মানে আপনি কি দেখছেন নাকি শুনছেন? তার মানে তখন থেকে এটার নাম হয়েছে গলাকাটা। এখানে একটা শ্মশান আছে, তাই না? এখনো কি আগের মতোই আছে নাকি ওখানে ঘর বাড়ি তুলে ফেলা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা ওইদিকে যাব। তার মানে আপনিও জানেন না যে এটা আসলে এখানে কি হয়েছিল, তাই না? আচ্ছা, এখানে কি কোনো ভূতুরে প্রভাব আছে? যেমন
আপনি দেখছেন? আমরা দেখে গভর্নমেন্টের দুটো আছে না রাহিম লাগা হ্যাঁ প্রথম লাগা আর ওই পৌঁছারা হ্যাঁ লড়া বোর্ড লাগা কোন টানা আছে না এই হিম লাগা হয় গোবর খাই গেছে গোবর খেয়ে গেছে। ওই জন্য গোবর খাই কাটে তার মানে এই দিক দিয়ে ঘুরে বেড়াইতো ওই গলা কাটা মানুষটা। এটা এটা মূলত ভয়টা, মানুষ ভয়টা পাইতো কোন দিকে, বা ওইটারে দেখা যাইতো কোন দিকে, কোন রোডে? এটা এই রোডে, এই যে ডান দিয়ে যে রোডটা দেখা যাইতেছে। ও হ্যাঁ হ্যাঁ, তার মানে যে এই সোজা রোডটা লঙ্গরপাড়ার দিকে যেটা গেছে এটা, মানে এই দিক দিয়ে দেখা গেছে। তার মানে আগে কেউ যদি বাজার টাজার করে বাসায় যাইতে চাইতো তাহলে যাইতে পারতো না, খুবই ভয় ছিল। হ্যাঁ মানে মাছটা সব রাইখা দিত এরকম, যাই মারা যাইতো। তার মানে আপনি যখন ছোট ছিলেন তখন তো আর এগুলা কোনো কিছু দেখেন না, তার আগে থেকে এগুলো। এটা ছিল শ্মশান ঘাট। তো ওই বাসার কর্নার থেকে এই পর্যন্ত হচ্ছে এই শ্মশানের এই এরিয়াটা। তো লোকমুখে আসলে যতটুকু শোনা গেছে, তো এখান থেকেই মূলত এই গলা কাটার উৎপত্তি। তো এখান থেকে একটা গলা কাটা লাশ এদিক দিয়ে ঘুরে বেড়াইছে এবং ওই সামনে দিয়ে চলে গেছে। একটু আগে একটা আঙ্কেলের কথা আপনারা শুনেছেন যে কেউ যদি বোয়াল মাছ বা বড় কোনো মাছ নিয়ে বাসায় যেতে চাইতো তাহলে সে যেতে পারতো না। বাসায় যাওয়ার যদিও বা যেত তাহলে সে বাসায় যাওয়ার পরে মারা যাইতো। এইরকম অনেক কথা আসলে লোকমুখে শোনা যায়। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আরো বেশ অনেক বছর আগে, কিন্তু এখন এইরকম নাই। তো আমি যখন তাদের সাথে কথাবার্তা বললাম, তারা যেটা জানালো, তারা তাদের স্বচক্ষে আসলে কোনো কিছু ওইরকম ভাবে দেখে নাই। তো এই ঘটনাগুলো হচ্ছে পাকিস্তান আমলের। তো আমি যাদের সাথে কথা বলছি তাদেরও বয়স বেশ ভালোই। তো তারা তাদের বয়সে দেখে নাই, তাদের বাবার যে বয়স সেই বয়সেও দেখে নাই, তাদের দাদার বয়সের মানুষগুলো মূলত এই জিনিসগুলোর সাক্ষী হয়েছে। তো এটা আসলে তারাই খুব ভালোভাবে জানে যে এখানে আসলে তারা কিভাবে কি দেখেছিল। তো পাকিস্তান আমলে এই শ্মশানে শয়তানেরা আগুন জ্বালাতো, আর সেই আগুনে এলাকায় যে সাহসী যুবকেরা ছিল তারা যদি এখানে ঢেল দিত, ঢেল দেওয়ার ফলে তারা খুব শীঘ্রই খুব দ্রুতই মৃত্যুবরণ করত। তো এরকম কথাগুলো আসলে লোকমুখে শোনা গেছে। এলাকার স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম, এই বিষয়গুলা তারা যেমন ভাবে বর্ণনা দিয়েছে এটা সত্যি আসলে ভয়ঙ্কর। কিন্তু আমি এখানে যে কয়জন মুরব্বী পেয়েছি তাদের কারো কাছ থেকে আমি এই জিনিসটা জানতে পারলাম না যে তারা এটা স্বচক্ষে দেখেছে। আসলে অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয়, যখন অতীতে ভালো কোনো লাইটিং সিস্টেম ছিল না, অর্থাৎ এখন রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের লাইট আছে, এখন ল্যাম্পপোস্টে লাইট আছে, অতীতে এরকম ছিল না। অতীতে ছিল বাসায় কুপিবাতি, অর্থাৎ আমাদের মনে যে ভয়টা থাকতো আমরা চোখ বন্ধ করলেও কিন্তু ওইরকম একটা প্রতিচ্ছবি অটোমেটিকলি বানিয়ে ফেলতাম। এই জন্য আসলে মূলত এই জিনিসগুলো আস্তে আস্তে হয়ে উঠছে। অতীতে যেহেতু কুসংস্কার এই বিষয়টাকে আমরা খুব বেশি প্রাধান্য দিতাম, এই জন্যই মূলত আসলে এই জিনিসগুলো হয়ে উঠছে। আপনাদের হয়তো একটা গল্প মনে আছে যে একটা বুড়ি অন্ধকারে খাবার খেত, তো তার কাছে মনে হতো তার খাবারটা অন্য কেউ নিয়ে নেয়, আসলে কিন্তু তা হয় না। মূলত এখানেও এই জিনিসগুলাই ঘটেছে। আমরা যতটুকু শুনলাম আমাদের কাছে আসলে জিনিসটা ভৌতিক মনে হলেও আমরা আসলে এই জিনিসগুলো বিশ্বাস করি না, কারণ এই জিনিসগুলো আসলে বিশ্বাস করার মতো না। সেই 100-150 বছরের পর থেকে আর এখানে এই ভূতের চলাচল করতে দেখা যায়নি। আসলে কেন এর পরবর্তীতে আর এই ভূতের চলাচল করতে দেখা যায়নি সেটার উত্তর অবশ্যই আপনারা দিয়ে যাবেন। হতে পারে ভূতটা রিটায়ার করছে, হতে পারে ভূতের বয়স হয়েছে, সে হয়তো আবার মরে গেছে। এছাড়া এখন ভূত দেখা যাবে না এরকম কোনো কারণ আমি দেখছি না। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। তো আমি এই এলাকার আরো কিছু চাচাদের সাথে, আরো কিছু মানুষের সাথে কথাবার্তা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের কথা অনুযায়ী মানে পান থেকে চুন খসলে মানুষ মারা যেত। আসলে এই জিনিসটা কেন হইতো? কারণ ওই জিনিসটা
তখন এই এলাকাতে এতটা পরিমাণে হাইপ ছিল, তখন মানুষের মনের মধ্যে এই জিনিসটা একদম গেঁথে যাইতো। তখন মূলত আসলে ভয়ের কারণেই মানুষগুলো মারা যেত। আপনারা অনেকেই জানেন যে মানুষ ভয়ের কারণে, সিম্পল একটা কারণেও ভয়ের কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। এটা অবিশ্বাস্য কোনো কিছু না। তার মানে যে এখানে ভূতের কোনো প্রভাব আছে তা কিন্তু কখনোই না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি রহস্যময় নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।